মাত্র 199 টাকায় পেট ভরে খেতে পারবেন বাংলাদেশের প্রথম দুবাই থিম রেস্টুরেন্ট থেকে। ভিসা পাসপোর্ট ছাড়াই এক টুকরো দুবাই ফিল নিতে পারবেন এখন বাংলাদেশে বসে। এটা রেস্টুরেন্ট নাকি রিসোর্ট, লিটারালি কনফিউজড হয়ে যাবেন আপনি কোথায় এসেছেন। এই রেস্টুরেন্টটা দিনের বেলা প্রাকৃতিক সৌন্দর্য এবং রাতের বেলা লাইটিং দুটোই আপনার মন ছুঁয়ে নেবে। আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতে চাইলে মাস্ট ভিজিট একটা রেস্টুরেন্ট। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো হ্যাভেন। এত ডিফারেন্ট কর্নার যা আপনাকে পরবর্তীতে আসতে বাধ্য করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত কয়েকদিন আগে আমরা চলে গেছিলাম বর্তমানে হাইপ দুবাই থিম রেস্টুরেন্ট শাফিন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের সামনের দিকটা দেখে কিছু সময়ের জন্য আপনার মনে হবে দুবাই কোন একটা রেস্টুরেন্টে চলে আসছেন। ভিতরটা কেমন চলেন সেইটা আপনাদেরকে দেখাই। ভিতরে ঢুকতেই প্রথমে হচ্ছে কিন্তু আপনারা বেশ ওয়াইড একটা স্পেস পেয়ে যাবেন, যে ওয়াইড স্পেসটা প্রথমে ঢুকতেই আপনার মনটাকে ভালো করে দেবে। ডান দিকে একদম লাইভ কিচেন, আপনার খাবারটা কতটুকু হাইজিন মেনটেন করে কিভাবে রান্না হচ্ছে তার সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। এরপরে হচ্ছে কিন্তু আপনারা এখানে প্রাইভেট কয়েকটা জোন পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে কিন্তু আপনার রেস্টুরেন্টে যদি বসতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রাইভেট জোনগুলোকে ইউজ করতে পারবেন। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। এছাড়াও এখানে দোলনা আছে, আপনারা বসে দোলনাতে এনজয় করতে পারবেন। আর উপরে হচ্ছে তাদের স্মোকিং জোন আছে। আর ঢুকতে হচ্ছে ডান দিকে আপনারা একটা রেস্টুরেন্টের মতো পেয়ে যাবেন, যেখানে এখানে দেখে অলমোস্ট কিন্তু হচ্ছে কাস্টমারে ভরপুর এখানে। আর এইখানে কিন্তু হচ্ছে আপনারা শুধু রেস্টুরেন্ট না, আপনাদের বিয়ে শাদী জন্মদিন থেকে শুরু করে যে কোনো ধরনের কর্পোরেট ইভেন্ট কিন্তু আপনারা এখানে চাইলে ম্যানেজ করতে পারেন। তো চলুন এখানে আর বকবক না করে এখানে খাবারটা কেমন সেইটা আপনাদেরকে দেখাই। তাদের অফারের প্লেটার সহ সিগনেচার আইটেমগুলোর মধ্যে প্রায় সবগুলো আইটেমই আমরা অর্ডার করে ফেলি, পুরো টেবিল ভর্তি খাবার। প্রথমে আমরা ট্রাই করি তাদের শেফস স্পেশাল পিজা। পিজাটা নামে যেমন ছিল স্পেশাল, টপিংসও ছিল একদম ভরপুর। আর চিজের পরিমাণটা কি বলবো সেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পারতেছেন। যারা পিজা পছন্দ করেন তাদের কাছে এই পিজাটা বেশ ভালো লাগবে। নেক্সট আমরা ট্রাই করি আমার পছন্দের একটা আইটেম ক্লিয়ার স্যুপ। ক্লিয়ার স্যুপটার মধ্যে ইনগ্রেডিয়েন্টের পরিমাণও বেশ ভালো ছিল এবং খেতেও বেশ মজার ছিল। শ্রীনগর এই এরিয়াতে এরকম ভালো মানের একটা ক্লিয়ার স্যুপ পেয়ে যাবো ভাবতেই পারিনি। নেক্সট আমরা নিয়েছিলাম সকলের পছন্দের কমন একটা আইটেম থাই স্যুপ। তাদের থাই স্যুপটা বেশ থিক এবং ভিতরে মাল মশলার পরিমাণও বেশ ভালো ছিল। বিশেষ করে যারা থাই স্যুপ পছন্দ করেন তাদের কাছে এটা বেশ ভালো লাগবে। নেক্সট আমরা ট্রাই করি আমাদের সকলের আরেকটা পছন্দের কমন আইটেম চাউমিন। 1:3 প্লেটার হিসেবে কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল। চিকেন থেকে শুরু করে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু বেশ ভালো পরিমাণের ছিল। রেস্টুরেন্টে বসে আমার খাওয়া বেস্ট চাউমিন ছিল এটা। আর নেক্সট আমরা ট্রাই করি তাদের লেমন মিন্ট ছাড়াও তাদের এখানে বিভিন্ন ধরনের জুস এন্ড মকটেলও পেয়ে যাবেন। এত কিছু খাওয়ার পর ঠান্ডা এক গ্লাস মিন্ট বেশ রিফ্রেশিং ছিল। নেক্সট আমরা ট্রাই করি তাদের প্যাচ পরোটা দিয়ে হাঁসের মাংস। যেহেতু সামনে শীত পড়তেছে, শীতের কথা চিন্তা করে তারা হাঁস বুনাটাকেও শুরু করছে। হাঁস বুনাটা দেখতে যেমন মশলাদার, মাংসটাও তেমন সফট ছিল এন্ড টেস্টটাও ছিল একটু ঝাল আর ঝালের কারণে না খেতে বেশ ভালো লাগছিল। নেক্সট আমরা ট্রাই করি তাদের মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। এই বিরিয়ানিতে আপনার 4 পিস মাটন, একটা ডিম এবং একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে বাসমতি চালের বিরিয়ানি পেয়ে যাবেন। আমার টেস্টটা পরে বলছি, বাট এখন পর্যন্ত আপনারা কে এই বিরিয়ানি ট্রাই করেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট আমরা ট্রাই করবো এখানকার মোস্ট সেলিং আইটেম সেট মেনু 1। এখানে একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে রাইস, অন্থন, ভেজিটেবল, পাস্তা এবং 2 পিস চিকেন ফ্রাই। তবে প্রাইসিং তুলনায় সেট মেনু 1টা আমার কাছে খুব বেশি একটা জমে না। এন্ড নেক্সট আমরা ট্রাই করি তাদের নিউলি লঞ্চ স্টুডেন্ট প্লেটার 1 এন্ড স্টুডেন্ট প্লেটার 2। স্টুডেন্ট প্লেটার 2 এটা প্রাইস ছিল 250 টাকা এন্ড স্টুডেন্ট প্লেটার 1 এটা প্রাইস ছিল 199 টাকা। এন্ড এই স্টুডেন্ট অফারগুলোকে অ্যাভেল করতে চাইলে আপনাকে আসতে হবে দুপুর 12টা থেকে 4টার মধ্যে এবং অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডটি শো করতে হবে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করি দেন আবার